আজ নন্দিতা বাগচির লেখা গল্প শব্দভেদ। গল্প পাঠিয়ে আমি রাইমা। পাকানো খবরের কাগজটা ঠকাস করে এসে পড়ল দোতলার ব্যালকনিতে। শব্দটা অন্বেষার চেনা, তবে এই শব্দ তরঙ্গ ওকে বড় একটা বিচলিত করে না। সে ছিল অদ্রিজের শব্দভেদী ক্ষমতা। ঘুম ঘুম চোখে ঠিক জায়গায় হাতড়ে তুলে নিয়ে যেত কাগজটা। চায়ের কাপে চুমুক দিতে দিতে অন্বেষাকে পড়ে শোনাতো যত রাজ্যের কেচ্ছা, কেলেঙ্কারি, আত্মহত্যা, পথ দুর্ঘটনা আর ডাক্তার পেটানোর খবর। গ্রিলের গেটটা বন্ধ হওয়ার আওয়াজ হলো। পাশ ফিরে শোয় অন্বেষা। পাশ বালিশটা জড়িয়ে ধরতে ভালো লাগে, যেন একটা অবলম্বন, নিজেকে সঁপে দেওয়ার মতো একটা নির্ভরযোগ্য জায়গা। ঠিক যেমন আরাম হতো অদ্রিজকে জড়িয়ে শুয়ে থাকতে। ঘরের বাইরে সকাল হচ্ছে বুঝতে পারে অন্বেষা। সাইকেলের টিংটিং, দুধওয়ালা কাগজওয়ালাদের পরস্পর বাক্যালাপ, কাজের লোকদের তড়িৎ গতিতে হেঁটে যাওয়া, এসব কিছুরই আলাদা ভাষা আছে, আলাদা ছন্দ আছে, আর আছে শালিক চড়াইদের কিচিরমিচির। অন্বেষার শোয়ার ঘরে এখনো ঘোর অন্ধকার। মস গ্রিন ভেলভেটের পর্দার পেছনে কোরা মার্কিন কাপড়ের লাইলিং। বছরখানেক হলো বড় নাইট মেয়ার হচ্ছে অন্বেষার। কখনো মনে হয় যেন জলে ডুবে যাচ্ছে, নয়তো অনেক ওপর থেকে পড়ে যাচ্ছে, কিংবা কেউ তাড়া করছে। অদ্রিজ বলতো পেট গরম হচ্ছে, রাতে হালকা খাবার খেও। ঘুম ভেঙে গিয়েও কেমন আতঙ্কিত হয়ে থাকতো অন্বেষা। শুধু বলতো, অদ্রি আমাকে জাপটে ধরো, আমার বড় ভয় করছে। অদ্রিজের বেষ্টনের উত্তাপটা বেশ একটা অভয় দিত ওকে, যে কোনো বিপদ থেকে মুক্ত করার একটা প্রতিশ্রুতি। দরজার বেলটা বাজছে অস্থির সুরে। এবার উঠে পড়তেই হয়, নইলে নট ফাউন্ড স্ট্যাম্প পড়ে যাবে। তর্কেও ওদের সঙ্গে পেরে ওঠে না অন্বেষা। দিদি কি রাতে দেরি করে শুয়েছিলেন? অনেকক্ষণ হলো বেল বাজাচ্ছি। অন্বেষা জানে বেলটা ঠিক কতক্ষণ বেজেছে, কিন্তু বচসায় যায় না। কথায় কথা বাড়বে। ওদের কথা গাছের গোড়া কেটে দিয়েছিল অন্বেষা প্রথম দিনেই। অন্বেষার ভাসুরজি বুড়িয়ার ঠিক করে দেওয়া ঠিকে কাজের লোক ওরা। বুড়িয়ার মতোই প্রথম দিন ডেকেছিল, ছোট মা। না না, ওসব মা, কাকিমা, মাসিমা, বৌদি বলবে না, আমাকে দিদি বলে ডাকবে। ওদের দুজনের দুজোড়া চোখের আলাপ নজর এড়ায়নি অন্বেষার। জানে অন্বেষা তার ছোট করে কাটা চুল, তার শার্ট প্যান্ট, শর্ট কুর্তার নেকলাইনের বোতামহীন স্লিট ওদের কাছে ভীষণ আলোচ্য ব্যাপার। তার উপর 50 বছরের ওপরে কাউকে দিদি বলে ডাকা। এই অঞ্চলে তার বয়সীরা মাসিমা, কাকিমা, তাঁতের শাড়ি পরেন তারা, হাতে শাঁখা পলা, সিথি জুড়ে পরতে পরতে জমা সিঁদুর। ক্রিসমাসের সময়টায় মাসখানেকের জন্য দেশে আসে অন্বেষা বরাবর। অদ্রিজও অসম্ভব দেশ পাগল ছিল। ওদের বন্ধুরা ছুটিতে কত জায়গায় বেড়াতে যায়, ইউরোপ, সাউথ আমেরিকা, ইস্ট আফ্রিকা। কিন্তু অদ্রিজের প্রাণভোমরা পঞ্চশায়রে। বাইপাসের ধারে গড়ে ওঠা টাউনশিপ। বুড়িয়ারা যখন ফ্ল্যাট কিনল তখনই ছোটকাকে খবরটা দিয়েছিল, এনআরআইদের জন্য একটা ল্যান্ড ডেভেলপ করা হচ্ছে। 5-6 কাঠার এক একটা প্লট। বাড়ির সামনে পেছনে বাগানের বন্দোবস্ত, পিচ বাঁধানো রাস্তা, রাস্তাগুলোর ফাঁকে ফাঁকে তেকোনা চৌকোনা ঘাসের লন, কেয়ারি করা ফুলের বাগান, জাপানের রক গার্ডেন, তার ভেতর টেরাকোটার ভাস্কর্য। গ্রাম্য পুকুর সৎকার করে লেক তৈরি করা হয়েছে। লেকগুলোর ধার বরাবর পাম গাছের সারি। অসাধারণ ল্যান্ডস্কেপিং। কাছে বড় বড় হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি, বিলেত থেকে পাশ করা ডাক্তার, সোনায় সোহাগা একেবারে। 1 মাসের ছুটিতে দেশে এসে অদ্রিজ পাক্কা বাঙালি বাবু হয়ে যেত। বাংলা কাগজপত্র খুঁটিয়ে খুঁটিয়ে লুঙ্গি পরে থলে হাতে নিয়ে বাজারে যেত। বাজার থেকে ফিরেই হইচই লাগিয়ে দিত, পুঁটি মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করতে হবে, কুমড়ো ফুলের বড়ায় যেন একটু চাল বাটা পড়ে, লাউ ডগাগুলো সুতো দিয়ে বেঁধে ভাতে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। রিক্সা চড়ে খুঁজে বেড়াতো পাটুলি, গাঙ্গুলি বাগান, বাঘা যতীন। পাড়া পেপারার লোকদের ডেকে গল্প করত, নীল সাগরের ঘোলা জলে ঝাঁপাঝাঁপি করত বস্তির বাচ্চাগুলোর সঙ্গে। সম্ভব হলে এবাড়ি ওবাড়ি ছাদ থেকে কুলের আচারও চুরি করতো হয়তো। অথচ হিথ্রো এয়ারপোর্টে নেমেই সে অন্য মানুষ, চলনে বলনে একেবারে সাহেব। তখন অদ্রিজের অনুপস্থিতিটা সহ্য করা কষ্টকর, তবে একা হলেও অবলা নয় অন্বেষা।
লন্ডনের ব্যাংকে কাজ করে, মোটা মাইনে পায়, বন্ধু বান্ধবও অনেক সেখানে। দেশেও কি কম আপনজন, আত্মীয় স্বজন, ছোটবেলাকার বন্ধুরা, কোথা দিয়ে যে কেটে যায় একটা মাস। কিন্তু এবার ছুটিতে আসা স্তক বড় নিঃসঙ্গ লাগছে অন্বেষার। একা ওদেশেও লাগে, তবে কাজকর্মে ব্যস্ত থাকে। বাড়িতে ফিরেও ঘরের কাজ, টুকটাক রান্নাবান্না জীবন ধারণের জন্য। এখানে অখণ্ড অবসর, তার উপর বুড়িয়ার খবরদারি। ছোট মা, কটা দিন বিশ্রাম নাও, ওদেশে তো নিজেই করো সব। তাই ওর বহাল করা কাজের লোকেদের ওপরই সংসারের হাল এখন। তাদের গুজুর গুজুর, ফুসুর ফুসুর, বাসনপত্রের ছনছন শব্দে আছড়ে পড়া, ধপাস ধপাস কাপড় কাচা, শব্দগুলো বাড়িটাকে ভরিয়ে রাখে বেশ। ওরা বেরিয়ে গেলেই শুরু হয়ে যায় সূর্যগ্রহণ। কিছুক্ষণের মধ্যেই একটা কালো রং এসে গ্রাস করতে থাকে অন্বেষাকে। শ্রীকৃষ্ণ গহ্বরে হাবুডুবু খেতে খেতে দিনটা পেরোতে সময় নেয় বড়। এই মুহূর্তগুলোতে, বিশেষ করে পঞ্চশায়রের এই খাঁ খাঁ করা কাকডাকা দুপুরগুলোতে অদ্রিজের কথা মনে হয় খুব। আজ বুড়িয়া আসবে, গড়িয়াহাটে নিয়ে যাবে অন্বেষাকে। দর্জির কাছে ব্লাউজ করতে দেবে, পেটিকোট কিনবে। শাড়িগুলো গত সপ্তাহে কেনা হয়ে গেছে। মার্কেটের ভেতরেও ঢুকবে একটু। তালদির গুড়ওয়ালাকে পাটালি গুড়ের অর্ডার দেবে, ছোট এক হাঁড়ি নলেন গুড়ও কিনবে। এছাড়া আরো অনেক অর্ডার আছে। অর্চনাদির জন্য একটা ছোট হামানদিস্তা নিতে হবে, পম্পার বাচ্চাটার জন্য দুলালের তাল মিছরি। মশলাপাতি আর নিয়ে যেতে হয় না এখন। লন্ডনের আশেপাশে প্রচুর ইন্ডিয়ান গ্রসারি স্টোর। বুড়িয়ার বর তো গত বছর বাংলাদেশি দোকানের ইলিশ খেয়ে বলেই ছিল, এত ভালো ইলিশ মাছ কলকাতাতেও নাকি কখনো খায়নি। রীতি এসেছিল কাল, ওর মস্ত গাড়ি নিয়ে। মেটালিক গ্রে গাড়িতে, সাদা আপহোলস্ট্রি, ইউনিফর্ম পরা সোফার। অন্বেষাকে নিয়ে স্যাটারডে ক্লাবে গিয়েছিল, কিটি পার্টি ছিল ওদের। রামি খেললো ওরা পয়সা দিয়ে। অন্বেষাকেও জোরাজুরি করছিল রীতির বন্ধুরা। অন্বেষা তাস খেলতে জানে না, সময়ই পায়নি জীবনে। পড়া শেষ হতেই বিয়ে, বিয়ের পরেই চাকরি। ওদেশে আর কে ঘরে বসে থাকে। সকালবেলা গাড়ি নিয়ে টিউব স্টেশন, তারপর টিউব ট্রেনে অফিস। গাড়িটা থাকে পার্কিংয়ে। সন্ধ্যাবেলা ফেরেও ওই একই রুটে। বাড়ি থেকে অফিস 22 মাইল। রোজ রোজ অত পেট্রোল পোড়ানোর পয়সাও নেই। অন্বেষার একটু অস্বস্তি হচ্ছিল কাল। আগাগোড়া দেশে থেকেও রীতিরা বড্ড স্মার্ট। কি দারুণ একটা শাড়ি পরেছিল রীতি, হালকা গ্রে ক্রেপ সিল্কময় কালো কাপড়ের পাড় বসানো, পাড়ে হালকা গাঢ় গ্রে সুতোর কাজ, ছোট্ট একটা কালো ব্যাগ বগলে, সরু হিলের কালো জুতো, কালচে রাসবেরি পিঙ্ক লিপস্টিক। অন্বেষার ইংল্যান্ডবাসের গরিমা যেন ফিকে হয়ে যাচ্ছিল ওদের পাশে। কবেকার একটা সবুজ রঙা পাটোলা সিল্ক পরেছিল অন্বেষা, চওড়া হলুদ পাড়, ইস্ত্রিও ছিল না ঠিক মতো, জড়িগুলো কোঁচকানো, পায়ে জুতো, কাঁধে একটা ঢাউস মাইক্রোফাইবারের ব্যাগ, তার ভিতর রাজ্যের জিনিসপত্র, কাগজ কলম, পাসপোর্ট, ক্রেডিট কার্ড, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ছোট জলের বোতল, টিস্যু পেপার, ওষুধপত্র, সর্বোপরি হাজারটা কুচো কাগজে লেখা নানা রকম লিস্ট, যেন মোবাইল ক্যাবিনেট একটা। ভদকাটা রিফিউজ করার সময় অদ্ভুত ইনফেরিয়ার মনে হচ্ছিল নিজেকে। ইংল্যান্ডে একটু আধটু ওয়াইন খেতে শিখেছে অন্বেষা, কিংবা জিন অ্যান্ড লাইম, কখনো সখনো সানডে লাঞ্চে স্যান্ডি। রীতিরা কত স্মার্ট। লাঞ্চের পর অন্বেষাকে নিয়ে নতুন শপিং আর্কেডগুলো ঘুরিয়ে দেখালো রীতি। পশ্চিমী ধাঁচের নতুন মিউজিক স্টোর, বুক স্টোর। কিছু সিডি আর বই কিনল রীতি। রবিশঙ্কর আর আমজাদ আলীর দুটো সিডি প্রেজেন্ট করলো অন্বেষাকে। বিকেলে বাড়ি ফেরার আগে ফেস লিফটিং করা ফ্লুরিজে নিয়ে গিয়ে অন্বেষার প্রিয় দার্জিলিং টি আর পেস্ট্রি খাওয়ালো। ও আর ওর বর নাকি প্রায়ই আসে এখানে। বাড়ির গেটে দাঁড়িয়ে হাত নাড়ল অন্বেষা। রীতির গাড়িটা অদৃশ্য হওয়ার পর ফিসফিস করে বলল, ইয়েস রীতি, ইউ আর দ্য উইনার। তুই তো তাই জানতে চেয়েছিলি আজকে। আমি তোকে আজ 100-তে 100 দিলাম ইন এভরি রেসপেক্ট। শুধু তোর বরের কথাটা অতটা না বললেও পারতিস। দরজাটা খুলে দিয়ে আবার এসে শুয়ে পড়েছে অন্বেষা। রাতে ভালো ঘুম হয় না আজকাল। এত ফাঁকা এদিকটা, কেমন যেন ভয় ভয় করে। জমিটা কেনার সময় এসব কথা মাথাতেই আসেনি। তখন যে জীবনে একটা দুর্ধর্ষ ডাকাত ছিল তার পাশে। ভবিষ্যৎ তার কতটুকু দেখতে পায় মানুষ। ইন্স্যুরেন্স কোম্পানি আর ইনভেস্টমেন্ট সংস্থাগুলো যতটুকু দেখায় ততটুকুই।
জ্যোতিষাচার্যরাও কিছুটা দেখান বটে, তবে সেখানে আবার বিশ্বাস অবিশ্বাসের তুল্য মূল্য। বেডসাইড টেবিলে পড়ে থাকা চাটা ঠান্ডা হয়ে গেছে। কাপটা নিয়ে যায় ঝুমা, আবার নতুন করে চা বানিয়ে রেখে যায়। দিদি উঠুন, চাটা খেয়ে নিন, আবার ঠান্ডা হয়ে যাবে। লপচুর লিকার চুম্বকের মতো টেনে নিল অন্বেষার ডান হাতখানা, যেন অসংখ্য লৌহ চূর্ণ দিয়ে গড়া তার হাত। মস গ্রিন ভেলভেটের পর্দা, পিস্তা গ্রিন ঘরের দেওয়াল, মাথার দিকের দেওয়ালে শাল সেগুনের ওয়ালপেপার। চোখ বুঝে চায় চুমুক দেয় অন্বেষা। চা খেতে খেতে এই কখন যেন শুকনার জঙ্গলে ঢুকে পড়েছে অন্বেষা। সাদা টয়োটা কোয়ালিস, নেপালি ড্রাইভারের আদব কায়দা আর বেয়াদব অদ্রিজের বেপরোয়া প্রেম, কালীঝোড়ার উচ্ছল তিস্তার সঙ্গে নির্লজ্জ হুটোপুটি। গত বছরের 57তেও সে ছিল 17। দিদি বিছানা ঝাড়বো, আমার দেরি হয়ে যাচ্ছে। হাউস কোটটা পরে নেয় অন্বেষা। মার্কস অ্যান্ড স্পেন্সার্স থেকে নেগলিজে নাইটিগুলো কিনে দিতে অদ্রিজ। ওগুলো পরে আর কারোর সামনে যাওয়া যায় না। পায়ে চপ্পলটা গলিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। বারান্দাটায় দৈর্ঘ্য বরাবর একটা ঝুলন্ত ফ্লাওয়ার বেড বানিয়েছিল অদ্রিজ, নিজে হাতেই খোঁড়াখুড়ি করত। এবারে কাস্টমসকে লুকিয়ে কিছু টিউলিপ আর ড্যাফোডিলের বাল্ব নিয়ে এসেছে অন্বেষা, যেমন নিয়ে যায় এখানকার রজনীগন্ধা। পটলগুলোকেও খবরের কাগজে মুড়ে প্লাস্টিক প্যাকেটে ভরে চালান করে দেয় শাড়ি জামা কাপড়ের গভীরে। দমদমে হিথরোতে গ্রিন চ্যানেল পেরোবার সময় মুখে নিপাট ভালো মানুষের মুখোশ। এখানে এসে এই টিউলিপের বাল্বগুলোকে পুঁতে দিয়েছিল অন্বেষা। প্রয়োজনীয় সারটারও দিয়েছিল। রোজই উঁকি ঝুঁকি দিয়ে দেখে সকাল বিকেল পাতা ছাড়লো কিনা, হয়তো অঙ্কুর গজাবে না। গাছপালা, জীবজন্তু আবহাওয়া নির্ভর। সব দেশের জল হাওয়া ওদের সহ্য হয় না। সিঙ্গাপুরের চিড়িয়াখানায় কি কাণ্ডটাই না করেছে পোলার বিয়ারগুলোকে এনে এয়ার কন্ডিশন করে টেম্পারেচার নামিয়ে দিয়েছে, বরফের চাঙড় দিয়ে সাজিয়েছে হ্যাবিটেট। শুধু মানুষই বোধহয় কিছুর পরোয়া করে না। পৃথিবীর যে কোনো জায়গায় তারা যেতে পারে, নাকি নিজেদের মতো করে হ্যাবিটেট তৈরি করে নিতে জানে তারা। ইলিশ মাছ, রসগোল্লা, সরসো কা শাক, বড়া, ইডলি, উত্তাপম, পূর্ণ হ্যাবিটেট। দিদি জলখাবার দেব, আমাদের সব কাজ হয়ে গেছে। বাস্তবে ফিরে অন্বেষা। ঝুমার পায়ের শব্দে কি দাঁত কিড়মিড়ানির আওয়াজ ছিল? দাঁড়াও, ব্রাশ করে আসছি। বাথরুম থেকে বেরিয়ে খাওয়ার টেবিলে এসে বসে অন্বেষা। সুগন্ধি কামিনী চিড়ে দিয়ে পোলাও তৈরি করেছে নয়ন। নিশ্চয়ই পড়িয়ার প্রেসক্রিপশন। মেয়েটা প্রায়ই বলে, অত পাউরুটি খাও কি করে তোমরা, পেটে চড়া পড়ে যায় না? চিড়ের পোলাওয়ের সঙ্গে লপচুর লিকার, বড় মগে, বেশ জমাট ব্যাপার। পাশে বাংলা খবরের কাগজটা ভাঁজ করে রাখা। কাগজটা খুলে চায়ের কাপে চুমুক দেয় অন্বেষা। খুঁটে খুঁটে বাদাম, কিশমিশ, কড়াইশুঁটি খায়। তেজপাতা দুটো চেটে প্লেটের পাশে সরিয়ে রাখে। নয়ন টেবিলের পাশে ঘুরঘুর করছে। অন্বেষা জানে প্রশস্তির জন্য প্রতীক্ষমান উপস্থিতি ওটা। যেমন অদ্রিজ বুঝে ফেলত কোনো নতুন কুইজিন টেবিলে থাকবে। মুখ ভর্তি চিড়ের পোলাও নিয়ে তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে একটা বৃত্ত তৈরি করে দেখায়ও। ভ্রু দুটো তুলে চোখ দুটো বড় বড় করে মাথা নাড়ে। কেবল টিভি দেখে দেখে এমন জেস্চারে ওরা অভ্যস্ত এখন। ব্রেকফাস্ট খেয়ে ফেলার পর দারুণ অপরাধ বোধ হয় অন্বেষার। ও খুব স্বাস্থ্য সচেতন, ক্যালোরি মেপে খায়, জিমে যায়, হাঁটে। অদ্রিজ হাঁটতো একেবারে উল্টো পথে। ওসব ডায়েট ফাইট নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা কোনোদিন ছিল না। যা প্রাণ চায় খেত, যা মন চায় করত। কাগজটার এপাতা ওপাতায় চোখ দুটো ছুটিয়ে নিয়ে যায় অন্বেষা। রোজকার কাজের মতো, যেন একটা রিচুয়াল। মিনিট পাঁচেকের সময় যাপন। পাত্রপাত্রী কলামে হঠাৎ আটকে গেল ও। পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন কেউ। 62 বছর বয়স, রিটায়ার্ড সরকারি অফিসার, উচ্চতা 5 ফুট 10.5 ইঞ্চি, দোহারা চেহারা, মাথার চুল পাতলা, শারীরিকভাবে সক্ষম, অটুট কৌমার্য, এনআরআই চাকুরে পাত্রী চাই। ভীষণ হাসি পায় অন্বেষার। কি শখ! সারা জীবন অটুট কৌমার্য নিয়ে বসে থেকে এখন বুড়ো বয়সে ভীমরতি ধরল। আবার আবদার দেখো, এনআরআই পাত্রী চাই, তাও আবার চাকুরে। বেচারা, হয়তো বিদেশ দেখার শখ হয়েছে। রিটায়ার করে যা পেয়েছেন সে টাকা ফরেন এক্সচেঞ্জে কনভার্ট করে কটা ডলারই বা পাবেন। নাকি পরিবারের বড় ভাইয়ের কর্তব্য করে ক্লান্ত? খুঁটি উপড়ে ফেলে পালাতে চান নাগালের বাইরে? তবে যা ভেবেই একটা দিয়ে থাকুন,
এলেম আছে ভদ্রলোকের, বেশ দূরদর্শীও মনে হয়। কিন্তু এমন অর্ডারি মালটা উনি পাবেন কোথায়? রিটায়ার করা বুড়ো বেকার বরকে ব্রিটিশ এয়ারওয়েজে চাপিয়ে ব্রিটেন কিংবা আমেরিকায় নিয়ে গিয়ে ঝোল ভাত রেঁধে খাওয়াবে তার চাকুরে বউ? ইম্পসিবল। ওদিকে সবই তো নেগেটিভ, পজিটিভের পাল্লায় একমাত্র অটুট কৌমার্য। অবশ্য হিন্দু পুরাণ টুরানে খোঁজ নেওয়া যেতে পারে এমন দু একজন মহীয়সীর, কিংবা হলিউডের ওদিকটায়। ঘণ্টাখানেক ধরে বসে থেকে ওই অচেনা অদেখা ভদ্রলোকটিকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করে অন্বেষা। কিছুদিন হলো এই মজার খেলাটা আবিষ্কার করেছে ও। আহারে, হয়তো ভাইপোরা দেখে না, হয়তো রিটায়ার্ড খিটখিটে জ্যাঠা শ্বশুরকে সহ্য করতে পারে না তাদের বউরা, কিংবা ভাই বোনদের দাবি দেওয়ায় অতিষ্ঠ, নাকি খুব একা ভদ্রলোক অন্বেষারই মতো। হয়তো সঙ্গী চান একজন। তবে অদ্ভুত কথাটা কেন লিখলেন? অটুট কৌমার্য। প্রলোভন দেখাতে চান সম্ভাব্য স্পাউসকে? যেমন করে কনজিউমার গুডসকে মার্কেটে চালু করার জন্য হাইপটপ করে কোম্পানিগুলো, মিডিয়ার সাহায্য নেয়। তবে ভদ্রলোক বুদ্ধিমান এবং একা। শেষ লাইনে লেখা আছে বিয়ে করাটা বাধ্যতামূলক নয়। অনেকটা সময় কেটে যায় অন্বেষার, নিজেকেও আর একা লাগছে না। কাগজে টিভিতে কোনো একটা ঘটনার কথা, পরিবেশের কথা জেনে কিংবা অচেনা অদেখা মানুষের কথা শুনে ভাবতে ভারী ভালো লাগে ওর। মনে হয় যেন সেই জায়গাটায় পৌঁছে গেছে ও, মানুষগুলোও রয়েছে ওর পাশে। আচ্ছা, এই ভদ্রলোকটিকে দেখতে কেমন হবে? সৌগতদার মতো নাকি মিস্টার ব্রাউনের মতো? চোখে চশমা আছে নিশ্চয়ই, ৬২ বছর বয়স যখন বাইফোকালি হবে। নাকি মায়োপিক? ছোট থেকেই হয়তো হাই পাওয়ারের চশমা। ফ্রেমটা কি সোনালি নাকি আতেল মার্কা মোটা কালো ফ্রেম? বাড়িতে হয়তো লুঙ্গিই পরেন, তবে গোল্ডেন ফ্রেমের চশমার সঙ্গে লুঙ্গিটা ঠিক যাচ্ছে না। ধূপ দুরস্ত সাজা পাজামা কুর্তাও পরতে পারেন। বাঙালি যখন স্মোকও করেন নিশ্চয়ই। কে জানে পান জর্দা চিবিয়ে যেখানে সেখানে পুচুট করে পিক ফেলেন কিনা। আচ্ছা, এত সব নেগেটিভ কথাই বা ভাবছে কেন অন্বেষা? এমনও তো হতে পারে যে ভদ্রলোক একজন দারুণ স্মার্ট রিটায়ার্ড IAS অফিসার, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, অমিতাভ বচ্চনের মতো চেহারা। হঠাৎ শব্দব্রহ্মের আদেশ যেন বাজতে থাকে কোথাও। অদ্রিজের শব্দভেদী ক্ষমতারও ছোঁয়াচ লাগে অন্বেষার স্নায়ুতে। ওর মনেও যেন কলকল করে মন্দিরা বেজে ওঠে। ঝটপট বুড়িয়াকে ফোন করে একটা। আজ না শরীরটা একদম ভালো লাগছে না রে, কাল যাব গড়িয়াহাটে। কি হয়েছে ছোট মা, শরীর কি বেশি খারাপ লাগছে? আমি আসবো? না রে পাগলি, অত অস্থির হোস না। কাল সারাদিন পার্ক স্ট্রিটে ঘোরাঘুরি করেছি তো একটু টায়ার্ড লাগছে, একটা দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হঠাৎ নিজেকে খুব স্মার্ট মনে হলো অন্বেষার, রীতির চাইতেও বেশি। অদ্রিজ বলতো ভালো কাজের ডিসিশন নিতে দেরি করবে না। টেলিফোনের হ্যান্ডসেটটা হাতে নিয়ে বসে থাকে ও, অ্যান্টেনাটা আলতো করে চিবোয়, কি যেন ভাবে। তারপর হঠাৎ করে টেলিফোনের নাম্বারগুলো টিপতে থাকে। হ্যালো, আমি অন্বেষা বলছি। আপনার একটা পড়লাম। আমি ইংল্যান্ডে থাকি, ব্যাংকে কাজ করি, ৫৪ বছর বয়স। স্বামী মারা গেছেন ৮ মাস হলো। আচ্ছা, আমরা কি আজই কোথাও দেখা করতে পারি? রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।